চিকেন নাগা উইংসের রেসিপিটা হয়তো আপনাদের সাথে শেয়ার করা হয়নি, কিন্তু ছবি অনেক আগেই ছেড়ে দিয়েছিলাম, তাই না? তো চলুন আজকে রেসিপিটা শেয়ার করে দিচ্ছি আপনাদের সাথে। এখানে আমি কিছু পরিমাণে উইংস নিয়ে নিয়েছি। তারপরে এখানে আমি ম্যারিনেশনের জন্য দিয়েছি একটু আদা রসুন বাটা, পরিমাণ মতো লবণ, একটু চিলি ফ্লেক্স যেটা আমি বাসায় তৈরি করেছি, গোলমরিচের গুঁড়ো, কালো গোলমরিচের গুঁড়ো, এটাও আমি বাসায় তৈরি করে নিয়েছি। তো সুন্দরভাবে এগুলো দিয়ে ম্যারিনেট করে রেখে দিচ্ছি। একটু হাত দিয়ে মেখে নিয়েছি। মেখে নিয়ে আমি এটাকে কিছুক্ষণের জন্য সাইডে রেখে দিব। তারপরে এখানে আমি একটু কোট করার জন্য সামান্য পরিমাণে ময়দা নিয়ে নিচ্ছি। ময়দার মধ্যে একটু লবণ আর একটু গুঁড়ো মরিচ দিয়ে দিচ্ছি, একটু স্পাইস যাতে আসে এই জন্য। তো দিয়ে দেওয়ার পর আমি সুন্দরভাবে চামিচ দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন আপনারা। উইংসটা দেখতে যেরকম সুন্দর হয়েছিল, খেতে অসম্ভব মজা হয়েছিল। রেসিপিটা শেয়ার করব করে আর করা হয়ে উঠছে না সময় স্বল্পতার কারণে। তো এখন একটি প্যানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল দিয়ে যে ম্যারিনেশন করে রেখেছিলাম যেই চিকেন উইংস, সেটাকে সুন্দর করে কোট করে একবার কোট করে তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি, মানে তেলে ভেজে নিচ্ছি। কিছু সময় উলটপালট করে এটাকে ভেজে নিব। ভিডিওতে দেখতে পাচ্ছেন আপনারা। একটি কাঁটা চামচের সাহায্যে উলটপালট করে দিচ্ছি। হিটটা আপনার মিডিয়াম রাখতে হবে। মিডিয়াম হিটে এটাকে সুন্দরভাবে ভেজে নিতে হবে যাতে ভেতরে ভালোভাবে সেদ্ধ হয়। একটু সময় নিয়ে এটাকে ভেজে নিতে হবে। তো ভাজা হয়ে গিয়েছে আমার। তারপর আমি আবার সেই প্যানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ তেলের জায়গায় আপনারা চাইলে বাটার ব্যবহার করতে পারেন। তো আমার হাতের কাছে বাটার ছিল না, আমি তেল দিয়েই কাজ চালিয়ে দিচ্ছি। তেলের মধ্যে কিছু রসুন কুচি দিয়ে দিয়েছি। রসুন কুচি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করছি। রসুন কুচি যে একটা স্মেল, পুরো বাসা মোমো করছিল। তো তারপরে এখানে আমি একটা সস বানিয়ে নিয়েছি। এখানে সসটা ব্যবহার করেছি আমি টমেটো ক্যাচাপ ব্যবহার করেছি, টমেটো সস, নর্মাল সস যেটা আমরা খাই, সয়া সস দিয়েছি, দিয়ে সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি। তারপরে এতে আমি ভেজে রাখা চিকেন উইংসগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে একটু নাড়াচাড়া করে নিব যাতে সসটা ভালোভাবে মেশে, ভিতরটা যাতে সফট হয়। একটু সময় নিতে হবে, সময় নিয়ে এটাকে জাল করতে হবে কিছুক্ষণ। নাগা উইংস বানাবো আর চিলি থাকবে না তা কি হয়? এখানে আমি কিছু পরিমাণ চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি ঝালের জন্য। যে যেরকম স্পাইস খাবেন সেরকমভাবে দিয়ে দিবেন। তারপর আমি এখানে কিছু নাগা মরিচ বা বোম্বাই মরিচ যেটাই বলি, এক এক অঞ্চলে এক একটা বলে, সেটা দিয়ে দিয়েছি একটু কুচি কুচি করে। দিয়ে দেওয়ার পর যখন কিনা সসগুলো আস্তে আস্তে শুকিয়ে আসছে, সেই সময় আমি দিয়ে দিয়েছি কিছু সাদা তিলটা দিয়েছি দেখার সৌন্দর্যের জন্য। এটা স্কিপ করতে পারেন আপনারা চাইলে। তারপর আমি সুন্দরভাবে নেড়ে চেড়ে নিচ্ছি, মিক্সড করে নিচ্ছি। কি সুন্দর হয়েছে, একদম পারফেক্ট হয়ে গিয়েছে। দেখেই যেন কেমন জিভে পানি চলে আসছে, তাই না? এইরকমভাবে আপনারা চাইলে বাসায় ট্রাই করতে পারেন। বাসায় ট্রাই করে দেখবেন, অনেক মজা হয়। ধন্যবাদ সবাইকে। নতুন কোনো ভিডিও নিয়ে সামনে আসবো। আসসালামু আলাইকুম।